বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন হবে। ৮০ বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবে, ৯০ বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবেন, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হয়ে যাবে, মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আজ আমার মনে হচ্ছে দুনিয়ার ৮০ বছরের জীবনটা আসলে ৮০ বছর ছিল না, দুনিয়ার ১০০ বছরের জীবনটা ১০০ বছর ছিল না। পরকালের জীবন দেখার পরে মনে হচ্ছে দুনিয়ার ৮০ বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। একবার মন দিয়ে ভাবেন তো, ৮০ বছরের জীবনটা একটা সকাল হবে। আরে ভাই, পরকালের জীবনটা কত লম্বা হলে ১০০ বছরের জীবনটা একটা সকাল হবে, একটা সন্ধ্যা। Could you imagine that? How much long time it is? কতটা লম্বা সময় হতে পারে? Just try to feel it. একটু ভাবেন না করে যাও। আমার নওগাঁর ভাইরা, আমি এই চেয়ারে বসে কথা বলার কোনো যোগ্যতা রাখি না, আমার কোনো ইলম নাই, কোনো আমল নাই, কিছুই নাই। আমি বিশ্বাস করি আমার আব্বা আম্মার দোয়া আমাকে আজকে এ পর্যন্ত নিয়ে এসেছে। আব্বা আম্মার দোয়া ছাড়া সামনের দিকে আগানো যায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি এতগুলো মানুষের সামনে কথা বলার কোনো ইস্তেআদাদ বা কাবিলিয়ত যোগ্যতা রাখি না, তবে যেহেতু বসে গেছি, যা বলবো তার পূর্বে সবাই একটা আবদার রাখতে চাই, সবাইকে দুইটা চোখ। এই বাবুরা কি কথা বলছো? কলিজা বাবু, ওকে একটু খেয়াল রাখুন তো তুমি কথা না বলে। আর ডানেও মাঝে মাঝে আওয়াজ আসছে, প্লিজ কি কয় চুপ থাকবেন, কারো কাছ থেকে কোনো আওয়াজ চাই। দুইটা চোখ ৫ সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে। তাই বন্ধ করবেন কেন আগে বলে দিই। আমি পুরো ওয়াজের ছোট্ট একটা ভূমিকা দিচ্ছি, 5টা ভূমিকায় ওয়াজ হবে আজকে। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন, বলেন সবাই কয়টা ভূমিকায় ওয়াজ হবে আজকে? কি সুন্দর উত্তর দিলেন আপনারা, মন ভরে গেল। আবার বলেন তো কয়টা? 1, পরকালের জীবনটা শুরু হবে কেন? মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে? নামাজি বান্দার মরণটা কেমন হবে? বেনামাজি বান্দার মরণ কেমন হবে? আজকে আমরা জানি। 2 নম্বরে আমরা জানি, আজীবন শুনেছি কবরের জীবন, কবর 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 কবর। এমন কোনো ওয়াজ মাহফিল নাই যে মাহফিলে কবরের কথা হয় না। আজকে আমরা জানবো কবরের জীবনের প্রথম রাত কেমন হবে। লাশ যখন কবরে রাখা হবে, লাশের সাথে কি ঘটবে, মালাকুল মউত কি করবে, ফেরেশতা এসে কি করবে, এটা আমরা জানবো 2 নম্বরে। 3 নম্বরে আমরা জানবো দুনিয়ার জীবনটা শেষ মানে ইজ নট এন্ড অফ ইউর লাইফ, আফটার দ্যাট দেয়ার ইজ অ্যানাদার লাইফ। মৃত্যু মানেই জীবনটা শেষ নয়, বরং কবরে যাওয়ার পরে আপনার রূহটাকে ফিরিয়ে দিয়ে আবার আপনাকে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ জীবিত করবেন কেমন করে, এটা আমরা জানি। 4, আজীবন শুনেছি হিসাব, কিয়ামত কিয়ামত কিয়ামত। আজকে আমরা জানবো কিয়ামতের দিন হিসাবটা কেমন হবে, আমল নামা ওজন কেমনে হবে, এটা আজকে আমরা জানবো। এবং সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন? আজকে কোরআন থেকে হাদিস থেকে ইন ডিটেইলস প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য আমি হাইলাইট করব। বলেন সবাই নওগাঁর সাউন্ডে ইনশাআল্লাহ। পেছনে খুব সুন্দর অডিয়েন্স আমার বসে আছে, আপনারাও একটু জবান খুলে বলেন সবাই ইনশাআল্লাহ। আমি আমার 2 চোখ বন্ধ করে ফেলেছি, আপনারা 2 চোখ বন্ধ করেন যদি আমাকে ভালোবেসে থাকেন, মেহেরবান করে। দাঁড়িয়ে যারা আছো তারাও চোখ বন্ধ করো। এবার দ্বিতীয় কাজ, নেক্সট স্টেপ, সবাই মাথাটা নিচু করা। আমি কাউকে দেখতে পাচ্ছি, বিশ্বাস আছে যে আপনারা আমার কথা শুনবেন। আপনার নওগাঁর মানুষ, বড্ড ভদ্র মানুষ আপনারা। চোখ বন্ধ, মাথা নিচু। যদি সবার ওকে হয়ে যায় এই 2টা কাজ, এবার এই মুহূর্তে ভাবেন আজকে রাতেই মালাকুল মউত আপনার রূহকে কবজ করবেন। আগামীকাল ফজরের পরেই হচ্ছে আপনার জানাজা হবে নওগাঁ শহরে। একটু এইভাবে ভাবেন যে আগামীকাল এই রাতে এই মুহূর্তে আপনি থাকবেন 3.5 হাত মাটির কবরে। এটা তো হতেও পারে, কালকে তো আপনার জানাজা হতেও পারে। জাস্ট এটা চিন্তা করবেন 5 সেকেন্ডের জন্য, মৃত্যুকে স্মরণ করবেন। আমি গুনছি 1 থেকে 5। 1,